দামোদর মাসটা শুরু হয় পূর্ণিমা টু পূর্ণিমা অথবা একাদশী টু একাদশী। দামোদর মাস মানে হচ্ছে, সবাই লক্ষ্য করবেন, দাম উদর। একবার পরিষ্কার করবে, দাম উদর। দাম মানে কি মা? দড়ি। আর উদর মানে কি? পেট। মা যশোদা কৃষ্ণের পেটে প্রেমের দড়ি দিয়ে বেঁধেছিলেন। যারা আমার ভক্তগণ আছেন তারা ইশারার দ্বারা বুঝেন, একবার ইশারার দ্বারা বুঝে নিচ্ছেন, ওনাদেরকে বেশি দিতে হবে না, কারণ পুরো দিনেই বুঝে নেবে যে কি হচ্ছে। দাম উদর মানে ভগবানের পেটে। একটু শুনবেন, কৃষ্ণ খুব চালাক। মা বলে এত ননি খাবার দরকার নেই, এত ননি খাস কেন? এই ছোট্ট কৃষ্ণ তো 4 বছর বয়স, কত চালাক দেখুন। ওই যখন ননি খাবে তখন হঠাৎ দেখছে ওই ননির হাঁড়িতে হাতটা ঢুকিয়ে বসে আছে। মা জিজ্ঞেস করছে, এই ননির হাতে হাত ভরেছিস কেন? বলছে, মা তুমি হাতে সোনার বালা পরিয়ে দিচ্ছ তো, খুব জ্বালা করছে, তাই ননির ভেতরে হাতটা ভরে একটু ঠান্ডা করে নিচ্ছি। বলছে, দেখিস আবার হাত ঠান্ডা করতে গিয়ে পেট ঠান্ডা না করে বসিস। আবার বলেছে, ননি খাসনি বেশি, খাওয়া ঠিক নয়। আবার একদিন কি করেছে, বসে আছে মুখে ননি, এই তুই ননি খেয়েছিস, তোর মুখে লেগে আছে কিন্তু। কৃষ্ণ কত চালাক দেখুন। মা আমার তো কোনো কাজ নাই, ননির মধ্যে প্রচন্ড পিঁপড়ে ছিল, পিঁপড়ে গুলো সরাচ্ছিলাম, সরাতে সরাতে তো মুখে কি করে তোর ননি লাগলো? বলছে, একটা মোটা মতো পিঁপড়ে এরকম করে নবনী নিয়ে নিয়ে যেতে 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 এইখানে গিয়ে দাঁড়িয়েছে, আমি ফেলে দিলাম। আসলে ননি খেয়ে বসে আছে। দাম উদর, দামোদর মাস। ব্রহ্মবৈবর্ত পুরাণ যদি কেউ পড়েন, পরিষ্কার করে বলছে, যদি কেউ জেনে শুনে দামোদর মাসে অন্যায় করে, পাপ করে থাকে, তবে তাকে নরকে যেতে হয়, জেনে শুনে। আজকে আপনারা জানছেন, এবার জানা শোনার পর যদি অন্যায় করে থাকেন তাহলে আর কিছু বলার দরকার নেই, যেটা বললাম সেই পর্যন্ত। আমি বলিনি, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। এই দামোদর মাসে কয়েকটা জিনিস আপনাদের করা দরকার। শঙ্খ বাড়িতে দুটো রাখে, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। আপনারা সবাই জানেন, যেটা বাদ্য শঙ্খ এঁটো করে বাজাচ্ছেন, ওটা আপনি গোবিন্দের সেবায় জল দিতে পাবেন না, আপনি মুখে বাজাবেন, কিন্তু একটু দূরে রাখবেন। আর জলশঙ্খ যেটা, সেটা ভগবানের চরণ তলে রাখবেন। এই জলশঙ্খ দিয়ে এই মাসে সারা মাসটা গোবিন্দকে স্নান করাতে হয়। জলশঙ্খের ভেতরে জল ভরিয়ে না, প্রতিদিন স্নান করে আপনি সকালবেলায় ভগবানকে স্নান করাবেন। খুব দামি কাজ, কিন্তু এই মাসে যদি করতে পারেন বিরাট লাভ। শাস্ত্র বলছে এটা ডিসকাউন্টেড মাস। চৈত্র সেল শুনেছেন? চৈত্র সেল, হ্যাঁ, 300 টাকার জামা মোটামুটি ওই 200 টাকাতে পাওয়া যায়, হয় না? এ কিন্তু ডিসকাউন্টের মাস, খুব মাথায় রাখবেন। যদি কেউ গত মাসে হরিনাম শুনেছেন, এই মাসে শুনছেন, তাহলে ওই মাসের চাইতে এই মাসে হরিনাম শুনলে 1000 গুণ ফল লাভ করবেন। তাহলে কত লাভ দেখুন। আজকে যে আপনারা সংসার ছেড়ে কীর্তন শুনতে এসছেন, আপনাদের কত লাভ হচ্ছে, 1000 গুণ ফল লাভ করছেন আজকে দিনটা। তাহলে আজকে আপনাদের ভাগ্যবান এবং ভাগ্যবতী কত আপনারা, যে সমস্ত সংসার ছেড়ে কাজকর্ম ছেড়ে কীর্তন শুনতে এসছেন, মানে কত ফল লাভ করছেন যদি কানে প্রবেশ করে। 2 নম্বর সবাই শুনবেন, এই দামোদর মাসে মায়েরা, এই দামোদর মাসে মাথায় রাখবেন, স্নান করতে হবে ব্রহ্ম মুহূর্তে, মানে সূর্য ওঠার আগে। একবার আকাশে যখন তারা থাকবে, সেই সময় যদি স্নান করতে পারেন আপনার লাভ আছে। কথাগুলো শুনবেন পয়েন্ট বাই পয়েন্ট। কি বললাম? স্নান করবেন। যদি বাড়ির সবাই না পারেন, আমার বয়স্ক বাবার আছেন, মায়ের আছেন, যদি আপনাদের মনে হয় ঠান্ডা লাগছে, একটু ঈষদস্ত জল গরম করে আপনি স্নান করবেন, তবু আচ্ছা, কিন্তু ভোরবেলায় স্নান করবেন। বাবারা করেন নিশ্চয়ই, মায়েরা কিন্তু করবেন। কেন? ছেলে করতে পারো না, মেয়ে করতে পারো না, আরে মাকে তো করতে হবে। কেন? বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, তখন বাচ্চাগুলো জলে নামতে চায় না, আগে মা নেমে যায়, তখন বাচ্চা মনে করে মা যদি নামে তাহলে আমাদের নাম্বার ভয় কি আছে। তা ভক্তির পথে মা নামবে, বাবা নামবে, তবে তো ছেলে মেয়ে আপনার পেছনে নামবে। আর আপনি নামবেন না তো আপনার ছেলে মেয়ে ওইখানে দাঁড়িয়ে থাকবে, কিছু শিখবে না। এই দামোদর মাসে একটা নিয়ম হচ্ছে কি, সকালবেলায় স্নান করে গোবিন্দকে ফুল দেবেন। কি ফুল গোবিন্দ পছন্দ করে এই মাসে? বক ফুল। বক ফুল তো সব জায়গায় পাওয়া যায় না, আপনি বকুল ফুল দিতে পারেন, লাভ। বকুল ফুল সব জায়গায় পাওয়া যায় না। আচ্ছা বেশ, আপনি এক কাজ করবেন, এই মাসে বেল পাতা ভগবান খুব পছন্দ করে। আস্তে এই মাসে কিন্তু বেল পাতা, এটা সব জায়গাতে পাওয়া যায়, বেল পাতা ভগবান পছন্দ করে। যদি বেল পাতা না থাকে তাহলে তুলসী পাতা দিয়ে দেবেন, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই মাসে কিন্তু ভগবানকে দীপ দান করা দারুণ লাভ। আকাশ প্রদীপ যদি দিতে পারেন, আকাশ প্রদীপ সবাই জানেন, বাড়ি বাড়ি যদি আকাশ প্রদীপ দেওয়া যায়, তাহলে বলছে ভগবানের কৃপা আপনার বাড়িতে পরিপূর্ণরূপে বর্ষণ হয়। ওই জন্য আকাশ প্রদীপ এই মাসে দরকার আছে। যদি কেউ আকাশ প্রদীপ দিতে না পারেন, তাহলে এই মাসে মাটির প্রদীপ কিনবেন। মাটির প্রদীপ কিনে আপনি কি করবেন? মাটির প্রদীপ কিনে সকালবেলা একবার মঙ্গল আরতির সময় ভগবানকে আরতি দেখাবেন, ঘি দিয়ে কিংবা সরষের তেল দিয়ে। অথবা যদি সকালবেলায় না পারেন, ভোরবেলায় কেউ অসুস্থ থাকেন, তাহলে সন্ধ্যাবেলার প্রদীপ তো আপনাকে দেখাতে হবে, ঘিয়ের প্রদীপ যেন অনেকক্ষণ ধরে জ্বলতে পারে, সেই প্রদীপ কিন্তু দেখাবেন। দ্বিতীয় হচ্ছে, যে মাসে তিলক করেছেন না করেছেন, এই মাসে একটু তিলক করবেন। আর বলবেন না তিলক যদি করি তাহলে তো আমার পাড়ার লোক আমাকে খেয়ে ফেলবে গো,
নাকি? এটা আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। মুসলিম সমাজে একজন যদি মুসলমান নামাজ পড়ে বা রোজা রাখে, 5 থেকে 50 জন বলে ভালো করছিস, তুই করছিস, আমরা পারলাম না, করে যা, সমর্থন করে। আর আমাদের যদি কোনো মেয়ে পাশের বাড়িতে তিলক টিলক করে, পাশের বাড়ির মেয়েগুলো বরাবরি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, আবার কবে থেকে কি শুরু করলো গো। এই হচ্ছে আমাদের সবচাইতে লজ্জা, এটা হচ্ছে দুর্বলতা। এগুলো যদি কাটাতে না পারেন, শুনবেন আর চলে যাবেন, কোনো লাভ হবে না। কিন্তু আপনি করুন। যে বাড়িতে হরিনাম হয় সকালবেলা থেকে, ওটা তো বৃন্দাবন। আর যে বাড়িতে সকাল থেকে ঝগড়া ঝাঁটি মারামারি হয়, ওটা তো জঙ্গল। জঙ্গলে তো পশু পাখিরা শুধু মারামারি করে লেগেই বসে আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িটাকে জঙ্গল তৈরি করবেন না। এসছেন কিছুদিনের জন্য, ভাড়া বাড়িতে চলে যাবেন, ওটাকে বৃন্দাবন তৈরি করবেন। এ হচ্ছে দামোদর মাস। তবে মায়েরা একটু মন দিয়ে শুনিন দামোদর মাস সম্পর্কে। এইদিকে দিকে একটু শুনে নিন। যশোমতী কৃষ্ণকে বারবার বারণ করে, তবু ননি চুরি করতে যায়। এখন ব্রজগোপীরা বারবার ননি চুরি করে বলে মাকে, এই যশোমতী, তুমি ভালো করে শোনো, তোমার ছেলে না আমাদের বাড়িতে ননি খায়, চুরি করে খায়। তো যশোমতী বলছে, আমার 9 লক্ষ ধেনু, আমার ছেলে চুরি করবে কেন? বলছে, না, তুমি ভালো করে জানো না, তোমার ছেলে ননি চুরি করে রাখে, আমাদের বাড়িতে ননি চুরি করে। আসলে ননি চুরি করতো কেন? যখন ব্রজগোপীরা ননি রাখতেন, তখন বলতেন, হে গোবিন্দ, যেন এই নবনীটা তোমার সেবায় লাগে। যদি কোনো প্রসাদ ভগবানের জন্য নিবেদন করেন, ভগবান কি না এসে থাকতে পারে গো? আপনি ভগবানের যদি পরিপূর্ণ ভক্তি করে সেবা করে দেন, তাহলে ভগবান না এসে থাকতে পারে? ব্রজগোপীরা নবনী তুলে রাখতো, আর বারবার শাসাতো, তার মাকে এসে বলতো, ননি চুরি করেছে তোমার ছেলেরা। যশোমতী রেগে বলছে, এই শোন, ননি যদি চুরি করতে যায়, তোরা কি সব ঘরে থাকিস না, ঘুমাস? সকালবেলায় যায়, রাতে যায় না। বলছে, না, সকালবেলাতে যাই, সূর্য উঠে যায়, তারপর যাই। তোরা কি তখনও ঘুমাস? বলে, ঘুমায় না, তোর ছেলে চালাকি শুনলে তুই চমকে যাবি। বলে, কিরকম? আমরা তো গোয়ালিনীর জাতি, আমাদের বাড়িতে অনেকগুলো গাভী আছে, গাভীগুলোকে বাইরে একদিকে বাঁধি, একদিকে বাছুরগুলোকে বাঁধি। ও গিয়ে চুপচাপ বাছুরগুলো খুলে দেয়, আর বাছুর যখন গাভীর দুধ খেতে যায়, যখন আমরা বাছুরগুলোকে বাঁধতে যাই, সেই ফাঁকে তোর গোপাল চুরি করে নিয়ে নিতাই গুলো। আবার তোর গোপাল একা যায় না রে, তোর গোপাল আবার দল বেঁধে যায়। তোর গোপাল যেমন তেমন চোর নয়, তোর গোপাল যে ইন্টারন্যাশনাল চোর। এ জগতে চুরি করলে মানুষ চোর কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি একবার কারো হৃদয়ে ঘরে চুরি করে, তাকে পথের কাঙালে করে দেয়। বলছে, শোন শোন শোন, দেখুন যশোদমতী বুদ্ধি দিচ্ছে, আমার ছেলে নবনী চুরি করে। মায়েরা, আপনার মনে মনে ভাববেন, আপনার ছেলে যদি কেউ নালিশ করে, আপনি বলতে পারেন। কি বলছে? আচ্ছা, এক কাজ করবি, অন্ধকার করে দিবি ঘরটা, ঢুকতে পারবে না, খুঁজে পাবে না। বলছে, অনেকবার অন্ধকার করে দেখেছি, তোর গোপাল যে অন্ধকার ঘরে ঢোকে, সে ঘর আপনা আপনি আলো হয়ে যায়। অন্ধকার করে কোনো লাভ নাই। বলছে, তাহলে এক কাজ করবি, ননির হাড়িটাকে শিকাতে তুলে দিবি, উঠতে পারবে না আর নিতে পারবে না। বলছে, ওটা করেও দেখেছি, একা যায় না, দল বেঁধে যায়, এর কাঁধে ওর কাঁধে চেপে, তোর ছেলে যখন নাগালে পাই না, বাঁশিতে করে খুঁচে দেয়, হাঁ করে দেয়, গড়গড় করে পড়ে যায়। বলছে, তাহলে এক কাজ করবি, এবার থেকে ননি রাখবি না, ফাঁকা হাঁড়ি রেখে দিবি। বলছে, ওটা রেখে আরো গন্ডগোলে পড়েছি। একদিন ফাঁকা হাঁড়ি রেখেছিলাম, দেখলাম 1 হাঁড়ি জল। বলে, জল কেন? তোর গোপাল হিচি করে দিয়ে চলে। তোর গোপালকে তুই যেমন তেমন ভাবিস না। একজন বুদ্ধিমতী মানে শিক্ষিত ব্রজগোপী, ও বলছে, শোন, তোরা ধরতে পারলি না তো, আমি কিন্তু গোপালকে ধরবো, আমার বুদ্ধিটা শোন। বলে, কি? নবনীর হাঁড়ির মধ্যে একটা ঘন্টা বেঁধে দিবি, যেই না হাঁড়িতে হাত ঢুকাবে, ঘন্টা বেজে যাবে, টুক করে গিয়ে ধরবি। অন্ধকারে হাঁড়ি রেখেছে, সবাই তাকান, ঘন্টাটাকে বেঁধে দিয়েছে। প্রতিদিন গোপাল দলবল নিয়ে ননি চুরি করতে আসে, কাঁধের পর কাঁধে চেপেছে, দেখতে পেয়েছে ঘন্টা। তাকান, ঘন্টাকে দেখতে পেয়ে বলছে, এই ঘন্টা, তুই এলি কেন? ঠাকুর, আমি আসি নাই, আমাকে আসানো হয়েছে, বাজবি না? বলে, না, বাজবো না, বাজলে ভালো হবে না, তোর একদিন কেমন। গোবিন্দ শাসাচ্ছে, দেখুন কেমন, এই ঘন্টা বাজবি না? বলছে, না ঠাকুর, বাজবো না। বলে, বাজলে তোর একদিন কি আমার একদিন? বলে, না, আমি বাজবো না, তবে বাজার জায়গায় ভিজে দেবো। আমি উল্টো পাল্টায় বাজবো না, আমি বাজার জায়গায় ভিজে দেবো। গোবিন্দ বলছে, বাজবি না? বলে, না, আমি বাজবো না। ননিতে হাঁড়িতে হাত ঢুকিয়েছে, ঘন্টা বাজবি না? না, বাজবো না। হাঁড়ি থেকে ননি তুলেছে, ঘন্টা বাজবি না? না, বাজবো না।
হাড়ি থেকে ননি তুলে সব ছেলেদেরকে খাইয়েছে, তখনও ঘন্টা বাজে নাই। যখন হাড়ি থেকে ননি তুলে নিজের মুখে দিয়েছে, ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। ঘন্টা তুই বাজলি কেন? ঘন্টা কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, মন্দিরে যখন তোমার ভোগ হয় তুমি পাথরের মূর্তি থাকো, তখন আমি বেজে উঠি। এখন জীবন্ত গোবিন্দ যদি ভোগ পাই, তবে আমি না বেজে কি থাকতে পারি? হরি না বেজে কি থাকতে পারি, না বেজে কি থাকতে পারি, আমি না বেজে থাকতে পারি। গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকতে পারি, আমি গোবিন্দের সেবায় লাগিব বলে, হরি 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 বলে গোবিন্দের সেবায় লাগিব বলে, হরি 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 বলে, আমি গোবিন্দের সেবায় লাগিব বলে, হরি 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 বলে, আমি না বেজে কি থাকতে পারি। আপনাদের কাছে নিবেদন রইল, এই মাসে দামোদর মাসে আপনারা কয়েকটা জিনিস খাবেন না। আপনারা চেষ্টা করেন পটল খাবেন না, বরবটি খাবেন না, শিম খাবেন না, গাজর খাবেন না, বিট খাবেন না, বেগুনও নিষেধ আছে। কিছু কিছু জিনিস আপনারা বাদ দেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার শাক খাওয়াটা বারণ, না খেতে পারলে ভালো। এই মাসে যদি নিরামিষ খেতে পারেন বিরাট লাভ। কিন্তু একটা মাস চেষ্টা করুন নিরামিষ খাবার। আমি বলবো বাড়ির বাচ্চারা যদি না খেতে পারে, তাহলে যারা মা আছেন না বাড়ির, তারা বলবেন বাবা আমি এক মাস খাই, এই মাসটা আপনি একটু নিরামিষ খান। সংসারে মঙ্গলের জন্য মায়েরা কিন্তু এগিয়ে আসে। কারণ কীর্তনে যত আসর করি, আপনাদের তো আসর একটু ছোট হলো আজকে, উপায় নেই, কিন্তু অন্যান্য আসর আমি যেখানে যাই 10,000, 12,000, 15,000 ভক্ত হয়, প্রচুর ভক্ত। তার মধ্যে কিন্তু 8,000 মায়েরা হয়তো 4,000 বাবারা হয়। মানে মায়েরা কিন্তু ভক্তির দিকে এগিয়ে এসছে প্রথম। মায়েদের ভিড়টা বেশি হয় সব জায়গাতে, কি মুর্শিদাবাদ, কি মালদা, কি নদিয়া, অন্যান্য জেলাতে, বিভিন্ন রাজ্যে। আমি ত্রিপুরা যাই, ত্রিপুরাতে প্রচুর গান হয়। আবার অন্য রাজ্য কিন্তু ওরা বাংলা ভালো বলতে পারে না, কিন্তু বাংলা বুঝতে পারে ভালো। যদি আমরা বলি যে কেমন আছেন, বলবে কেমন আছেন নি, ভালো আছেন নি বাবু, ভালো আছেন নি, মানে ভালো আছেন ওটাকে বলছেন। ওদের ভাষা একটু ভালো ওইরকম, কিন্তু বুঝতে পারো কীর্তন খুব সুন্দর। তো এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে এই মাসটাতে অন্তত আপনারা নিরামিষ খাবার চেষ্টা করবেন। যদি খেতে পারেন তার বিরাট লাভ আছে। এই মাসে মাছ মাংস ডিম না করা হলে ভালো। তবে কোনো বাচ্চা যদি আপনার না মানে, ছোট বাচ্চা, কি করবেন? সংসার থাকতে গেলে কিছু মানতে হয়। কিন্তু আমার মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, একটু কিছু ত্যাগ স্বীকার করুন, গোবিন্দকে পাবেন না। পাছে লোকে কিছু বলে এই বলে কিছু করবেন না, তাহলে আপনার জীবনে হবে না। আপনাকে লোকে অনেক কথা শোনাবে, আপনি যদি হেরে যান তাহলে লোক আপনাকে ঠাট্টা করবে, আর জিতে গেলে লোক আপনাকে পরে দেখবেন লোক ছোট হয়ে যাবে, আপনি বড় হয়ে যাবেন। জীবনে কোনো কাজ করতে গেলে কারো দেখে নয় যে কেউ আমাকে কিছু বলবে, নয়, আপনাকে বলে বলে তো নিচে নামিয়ে দেবে। আপনি নিচে নেমে গেলে ওরা তো হাসবে, আর আপনি কারো কথা শুনবেন না, পরোয়া করবেন না, আপনি কাজ করবেন, একদিন দেখবেন ওরা আপনার কাছে হেরে যাবে। এই জন্য বারবার বললাম, লোক কি বলবে এ কথা ভেবে করবেন না, আপনার পথটাকে আপনি পরিষ্কার করবেন। ও মায়েরা, এই তিলকের কথা যখন বললাম সবাই শোনা, কোন তিলক না হয়, এইদিকে তিলক না হয় এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এটা যে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা কি তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা, তাই তো? আচ্ছা, দেখুন কোন ব্রাহ্মণ ঠাকুর যে দেখে থাকেন কিছু মনে করবেন না, নিয়ম হচ্ছে এটা শাস্ত্রে। ব্রাহ্মণ ধরুন মন্দিরে পুজো করছে, আপনি বললেন বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও। প্রকৃত ব্রাহ্মণ যিনি শাস্ত্রজ্ঞ, তিনি কিন্তু আপনাকে ফোঁটা, তিলকের ফোঁটা সবসময়, সবাই দেখে নিন আঙ্গুলে। আমি কিন্তু একবার পরিষ্কার প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। যিনি ব্রাহ্মণ তিনি কিন্তু যখন তুলসী আপনাকে তিলক দেবে, তখন দেখবেন সবসময় এই আঙ্গুলে। আপনি তিলক করছেন, কেউ বলে একটা ফোঁটা দিয়ে দাও তো, এই আঙ্গুলে নয়, ফোঁটাটা কিন্তু আপনি তিলকটা করছেন। কেউ বললো বাবা একটা ফোঁটা দিয়ে দিন আমাকে একটু, আপনি ফোঁটাটা কোন আঙ্গুলে দেবেন? নিয়ম আছে, আপনি নিয়মে করবেন, ঠিক আছে, অনিয়মে করলে গন্ডগোল আছে। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার পাশের বাড়িতে কেউ মারা গেছে বা আপনার বাড়িতে কেউ মরে গেছে, তার কপালে একটু তিলক করতে হয়, সবসময় এই আঙ্গুলে তিলক করবেন। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? যখন নিজে করবেন তখন এই আঙ্গুলে তিলক করা শ্রেয়, মধ্যমা। আর যখন ভগবানের চরণে দেবেন অনামিকা, অনামিকা মানে ভগবান বিষ্ণুর আঙ্গুল। তুলসী পাতা গোবিন্দকে দিতে হয়, এই আঙ্গুলটা টাচ থাকবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। যদি এই আঙ্গুলটা টাচ থাকে তবে গোবিন্দের সেবা ঠিক হচ্ছে বুঝবেন, কারণ এটা হচ্ছে অনামিকা, ভগবান বিষ্ণুর আঙ্গুল। সবসময় মাথায় রাখবেন, এই আঙ্গুলে কিন্তু সেবা করবেন। আর এই আঙ্গুলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। আপনারা কিছুদিন পরে কিন্তু দেবেন, নাকি বলছেন ভাই? পরে শোনেন তো। যদি কেউ মনে করেন যে তিলক দেখলে লোকে ঠাট্টা করে, দুটো উপায়ে তিলক নেবেন।
তুলসী গাছে জল দিচ্ছেন তো, জল দেওয়ার সময় তুলসী গাছে যে নিচের মাটিটা, ওই মাটিটা নিয়ে আপনি নিজে একটু তিলক নিয়ে নেবেন, ফোঁটা নিয়ে নেবেন, হয়ে গেল। যদি মনে করেন যে একটু তিলক করবো, অভ্যাসটা করবো, সাইকেলে চাপা শিখবেন হাফ প্যাটেলে, তবে তো ফুল প্যাটেলে মানে সিটে চাপবেন। আগে আপনাকে স্কুলে ভর্তি হতে হবে, তবে তো আপনি পাস করবেন। আর স্কুলে যাবেন না, আপনি পাস করলেন কি করে? স্কুলে ভর্তি হন, লাইনে দাঁড়ান, ডাক একদিন আপনার হবে। লাইনে না দাঁড়ালে, আরে বাবা দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশনটা কিন্তু তাড়াতাড়ি হয়। এই দরখাস্তের বয়ান ভালো হতে হবে ভগবানকে ডাকবার জন্য, তাহলে ভগবানের পারমিশনটা কিন্তু তাড়াতাড়ি হবে বাবা। এই জন্য যদি না পারেন, তাহলে শাস্ত্রকাররা বলেছে জল তিলক দিয়ে দাও, এরকম করে হাতে নেবেন, নিয়ে জল তিলক, মানে আপনি যেমন তিলক করছেন এরকম করে নিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। একটা সদবা নারীর যেমন স্মৃতির সিঁদুর দরকার, একটা সদবা নারীর যেমন হাতের শাঁখা নেওয়ার দরকার, একজন ভক্তের সেরকম তুলসী মালা এবং তিলকের অবশ্যই অবশ্যই দরকার। আমি বলতে চাই, হিন্দু সনাতন ধর্মের যারা মানুষ আছেন, সবার কাছে নিবেদন রইল, সম্প্রীতি বজায় রাখি, আমরা সব ধর্মকে সমান সম্মান দেবো, কিন্তু নিজের ধর্মকে অপমান করব না, নিজের ধর্মীয় ব্যক্তিকে অপমান করব না। যারা ভক্ত হয় তারা অপমান করে না, আস্বাদন করে, চুপচাপ মাথা নিচু করে চলে যায়। মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? ও মা দেখো দেখো, ও তারে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ও তারে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। যে মালাটা গেঁথেছে সেই মেয়েটাও দেখতে ভালো, আর যে গোবিন্দ পড়ছে সেও দেখতে ভালো, আর যে মালাটি সেটাও দেখতে সুন্দর, সবই সুন্দর। বিনোদ মানে কি? সুন্দর। তার মানে কি? বিনোদ মানে আনন্দ, সুন্দর। তাহলে ভগবানকে যে মালাটা পড়াচ্ছে সেই মেয়েটাও দেখতে সুন্দর, যে ভগবান সেও দেখতে সুন্দর, যে ফুলের মালাটা পড়াচ্ছে সেই ফুলের মালাটাও দেখতে সুন্দর। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোনে বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোনে বিনোদিনী বিনোদ মাথুনি, কোনে বিনোদিনী বিনোদ দেখো গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেছে বিনোদ ফুলে গো, ও গো গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। ও তার বিনোদ কোটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরতিতে বিনোদ বন, বিনোদ বিনোদ সাজে, তার বিনোদ কোটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে। ও তার বিনোদ চরণে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, আজ বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ ভজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, ও যা কানকে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। এই যে পদটা গাইলাম যদুনাথ দাসের, কি বলছে? যদুনাথ কয় বিনোদ না গর, বিনোদ কদম্ব তলে, আমার যদুনাথি কয়ে বিনোদ নাগর, বিনোদ কদম্ব তোলে। যারা পদাবলী কীর্তন শুনতে ভালোবাসে, তারা পদাবলীর শেষে যে পদকর্তা তার ভণিতা দিতে হয়। ওই যে যদুনাথ দাসকে যখন আমরা স্মরণ করবো, সবাই মিলে প্রণাম করবো, সবাই প্রণাম করবো। যদুনাথ কয় বিনোদ না গর, বিনোদ কদম্ব তলে, যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া, বিনোদিনী বিনোদ খেদিয়া, কলসি ভাসাইল জলে গো, ও গো কলসি ভাসাইল জলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। ছেলে মেয়ের নাম রঘুনন্দন, ছেলের নাম রাখলো। আপনাদের যে মকদম নগর রয়েছে কিছু মনে করবেন না, এখানে ছেলেদের নাম সব কি রেখেছেন? কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রেখেছেন। আর বলবেন না সিরিয়াল দেখে নাম রেখেছি নাকি? আস্তে আস্তে আস্তে, হ্যাঁ আপনারা এলেন, একটু পরে এলে ভালো হতো। বসুন বসুন বসুন, একটু পরে এলে ভালো হতো, ভিড় করে বসুন, একটু পরে এলে আরো ভালো হতো, বসুন। আর যারা আছে ফোন করে বলে দিন আধ ঘন্টা পরে আসুন, ফাঁকা দেখবে, হ্যাঁ জায়গাটা। যেরকম রাধা রানী কি
শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা ছেলের নামের কথা একবার শব্দ নয়, শব্দ না করলে করবো, নাহলে বন্ধ করবো। আবার এদের ট্রেন আছে, ফেল করলে কিন্তু আমি দায়ী থাকবো, এই জন্য আমাকে সাবধানে করতে হচ্ছে। এইদিকে আচ্ছা ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন। আমি ঝাড়খণ্ডে একটা জায়গাতে প্রতি বছর যেতাম, ছেলে মেয়ের নামে কথা বলছি, প্রতি জায়গায় যেতাম, নামগুলো মনে আছে? ছেলের নাম মনে আছে তো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, হরে কৃষ্ণ। ঝাড়খণ্ডে একটা জায়গায় গান করতে গেছি, এদিকে দেখাবেন তো একজন লোক প্রত্যেকবারে কীর্তন শুনে আমার, কিন্তু ওর স্ত্রী শুনতে আসে না। একদিন জিজ্ঞেস করলাম, দাদা আপনাকে সবাসরে দেখতে পাচ্ছি, আপনার কি বিবাহ টিবাহ হয়নি? বলছে হ্যাঁ বিয়ে হয়েছে। তাহলে আপনার স্ত্রী কেন কীর্তন শোনে না? এই যে আস্তে, আপনার স্ত্রী কেন কীর্তন শোনে না? বলছে আর বলবেন না, স্ত্রী একটা অভিমান আছে, ছেলে মেয়ে হয় নাই, ওই অভিমানে কীর্তন শোনে না। তাই নাকি? তা আপনার স্ত্রীকে নিয়ে আসুন, নিশ্চয়ই ছেলে মেয়ে হবে। বলছে না, শর্ত করেছে ছেলে মেয়ে না হলে কিন্তু কীর্তন শুনবে না। বলছে আপনি একটু আশীর্বাদ করুন যেন ছেলে মেয়ে হয়। আমি দেখুন আমার আশীর্বাদে তো হবে না, ভগবানের যে প্রার্থনা করুন। আমি একটু বললাম প্রভুকে যে তুমি একটু সন্তানের বাপ হও, কিছু মনে করবেন না। 1.5 বছর পরে কীর্তন করতে গেছি, এসে বলছে প্রদীপ বাবু ছেলে একটি হলো। যাক আন্দাজে লেগে গেছে, বলে ফেলেছি আস্তে আস্তে। হ্যাঁ তো আন্দাজে লেগে গেছে, এরকম হয় কিন্তু। এখন আরেকটা দোষের কথা একটু বলে দিই, অপরাধ মার্জনীয়। এক জায়গাতে মাইক বাজছে বর্ধমানে, আসতে মাইক বাজছে, একজন বয়স্ক লোক মাইক চালাচ্ছে, এত কম বয়সে একজন বয়স্ক লোক মাইক চালাচ্ছে, খুব বয়স্ক লোক, ঠিক মতো করতে পারছে না। বললাম কাকা আর বেশি দিন এগুলো করেন না, আপনার ছেলেদেরকে দায়িত্ব দিন, না দেখবেন কোনদিন হরিবোল হয়ে যাবেন। এই বলাও না, আমি তারপর দিন আবার চলে গেছি কলকাতা গান করতে। ওখানকার ভক্ত বলছে বাবা আজ সকালে উনি চলে গেলেন। যা আন্দাজে মেরে দিয়েছি, লেগে গেছে। তো হয় অনেক সময় আর কি, কাকতালীয় ব্যাপার। তোর 1.5 বছর ছেলে হয়ে গেছে, নিয়ে এসে বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম যে আচ্ছা আপনার ডেট বলুন, কখন জন্ম হয়েছে কিনা, আমি সব বলে দিচ্ছি, সবকিছু বললাম। আপনার ছেলের নাম হবে দিগম্বর। বলছে আচ্ছা নাম রেখেছে। আমার যাক ছেলে হলো। এবার 2 বছর পরে এলাকায় যাইনি, অনেকটা দূরে গেছি, ও কীর্তন শুনেছে, শেষে বলছে দাদা, বলে কি এবছর আর একটা হইলো। বাবা রে, হয় না, তোমার যে আবার লাইন ধরেছিল, হচ্ছিল না। এখন কীর্তনে যে কি রস আছে, এ সারা রাত্রি দিলেও কিন্তু শেষ হবে না। কিন্তু 2.5 ঘন্টা পরে যে টাকাটা হবে সেটা আপনাদের কাছে নেবো। এই 3:30 মানে 8:30 থেকে 11:30 পরে, ওটা পার্থবাবু দিলেন, তাই তো? আর তারপরে কিন্তু আপনারা দেবেন, তাই তো? আচ্ছা সবাই ছোট করে বলে দিই, যেই না এসেছে বলছে প্রদীপবাবু নাম কিন্তু আপনাকে রাখতে হবে। নাম তাহলে এবার তোমার ছেলের নাম হলো, যেভাবে বলছেন তিথি নাথ, ছেলের নাম হবে তোমার কৃষ্ণ দাস। চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। যেমন আপনার কাপড় কিনতে যান, জামা ম্যাচিং চাই, বলছে ম্যাচিং চাই। বললাম তার দিগম্বর নাম রেখেছিলাম, এবার নাম রাখলাম নটম্বর। দারুণ, খুব সুন্দর নাম, ম্যাচিং হয়েছে। এইবার কিছু মনে করবে না, আবার 4 বছর পরে গেছি, উনি আবার এসে বলছে প্রদীপবাবু এবছর আর একটা। ভাই তোমার আর আসার দরকার নাই, আমি এখন গন্ডগোলে পড়লাম। এখন নাম রাখতে সে বলে আবার আপনাকে নাম রাখতে হবে। আমার আর ম্যাচিং ট্যাচিং আসছে না, দিগম্বর নটম্বর এসছে আর আসছে না। কিছুক্ষণ পরে বললাম তাহলে আর তুমি এসো না ভাই, কথা দিয়ে যাও যে তুমি আসবে না, কিন্তু তোমার এই নামটাই শেষ নাম, পরবর্তী ক্ষেত্রে আর এসো না। তোমার ছেলের নাম হলো, বড় ছেলের নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, এবার নাম রাখলাম সীতম্বর। আমার দাদা আর তুমি এসো না, আর আসার দরকার নাই। এইবার লক্ষ্য করুন, 5-7 বছর পরে গেছি, প্রায় 8 বছর হবে, 8 বছর পরে গেছি, দেখি ভদ্রলোক দিগম্বর সীতম্বর নটম্বর করে কির্তন শুনছে। সবাই তাকান, কীর্তনের শেষে সবাই যখন প্রণাম করে যাচ্ছে, তখন ছেলে হ্যাঁ খোল বাজাতে শিখে গেছে। আচ্ছা বুঝে আছি। আচ্ছা ঠিক আছে, দিগম্বর সীতম্বর নটম্বর শেষে কি হলো বললাম কি, আচ্ছা প্রদীপবাবু আপনার স্ত্রীকে এবার আসা উচিত ছিল, ছেলে বড় হয়ে গেছে, আসা দরকার। আর বলবেন না, এখন তাঁতুর ঘরে আছে। বলে কেন? একসঙ্গে দুটো হয়েছে। তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ, হ্যাঁ তুমি যেমন তেমন বাপ নাও। সে বলে আমাকে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমি বললাম তোমার এলাকায় গান করা ছাড়লাম আজকে। এখন লক্ষ্য করুন, যেই না গাড়ি নিয়ে চলে যাচ্ছি, ও সে ছাড়ে না, ড্রাইভারকে বলে একটু দাঁড়াও ভাই। নিয়ে বললাম কি নাম রেখেছিলাম, শেষ নাম রেখে দিয়ে যায়। বলছে ম্যাচিং নাম চাই, দিগম্বর বড়র নাম, নটম্বর মেজর নাম, সীতম্বর ছোটর নাম। এবার দুটো নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। ও রঘুনন্দনকে বাবা ডেকে বললো শোন, পাশের বাড়ি একটা ছোট্ট ছেলে ছুটে এসে বললো কবিরাজ আমার বাবার খুব শরীর খারাপ, তুমি পুজো করছো, আমার বাবাকে একবার দেখবে চলো। মুকুন্দ কবিরাজ বলে হ্যাঁ রে,
একটা পায়ে ফুল দিয়েছে, একটা পায়ে দেবো গোবিন্দেরা, তুই আমাকে পিছু রাখলি। কবিরাজ আমার মা নেই, আমার বাবা মারা গেছে, আমার বাবা আছে, আমার মা নেই, তুমি একবার চলো। একটু ধীরে বলে দিই আপনাদের, আস্তে সবার কাছে নিবেদন রইল যারা কীর্তন শুনছেন, সংসারে বাবা মা চিরকাল থাকার নয়। এই পৃথিবীতে আপনারা কেউ কিন্তু চিরকালের জন্য আসবার জন্য থাকবার জন্য আসেন নাই। আস্তে বাবা আস্তে। ঘরটা ভাড়া নিয়েছেন, যতদিন নিয়েছেন ততদিন থাকবেন, তারপর চলে যাবেন। যেদিন চলে যাবেন হাজার কাঁদলেও আর কিন্তু ফিরে আসবেন না। চোখ মুজলে অন্ধকার, চোখ খুললে আলো। রাত্রিবেলায় শোবেন, চোখ যদি সকালে খুলেন সকাল হবে, না খুললে পরকাল হবে। ওষুধের বোতলের উপর এক্সপায়ারি ডেট লেখা থাকে, কতদিন পর্যন্ত ওষুধটা চলবে, কিন্তু আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নেই। কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে একটা কথা বলবো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, মানুষের সঙ্গে ভালো শিক্ষা লাভ করুন, সবাই সম্প্রীতি বজায় রাখুন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাইকে ভালোবাসুন, সবার ধর্মকে সম্মান দিন, নিজের ধর্মকে কেউ বড় মনে করবেন না, সব ধর্মকে সম্প্রীতি দিন এবং ভালোবাসা দিন। শুধু বলতে চাই, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বললেন বাবা মাকে ভালোবাসতে শেখো। সুদামাকে বলেছিল, সুদামা প্রথম গুরু কে জানিস? বাবা মা। যার থেকে জন্ম পেলি তাকে তুই সেবা করলি না, গুরুকে সেবা করলি, লাভ হলো না। বাবা মাকে সেবা করার পর যদি গুরুকে সেবা করিস তবে তোর সেবা করার দায়িত্ব আছে, নইলে তোর বেকার হয়ে গেল। এমন এমন ছেলে আছে বাবা মাকে ফেলে দিয়ে বৃন্দাবনে গুরুচরণ সেবা করছে, ওর কোনো লাভ নেই। কৃষ্ণ বলছে আগে বাবা মাকে সেবা কর, যার থেকে জন্ম পেলি। মায়েদেরকে বলি, বাবাদেরকে বলি, মা বাবাকে সমান চোখে দেখবেন, স্ত্রীকেও সমান চোখে দেখবেন। আপনার মাকে যে চোখে দেখবেন আপনার স্ত্রীকে সেই চোখে দেখবেন। কেন বলুন তো? একজন পৃথিবীর আলো দেখিয়েছে, তিনি আপনার মা, আর একজন আত্মীয় স্বজন বাবা মাকে ছেড়ে আপনার পাশে এসে বসেছে, তিনি আপনার স্ত্রী। এই দুজনকে সমান জায়গায় রাখবেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা দাঁত এবং জিভ, চোখ এবং হাতের মতো। চোখ কাঁদবে, হাত জল মুছিয়ে দেবে, হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে। এরকম সম্পর্ক যদি বাড়ি বাড়ি হয়, কেন হবে না সংসার সুন্দর? কীর্তন যদি সমাজ শিক্ষা হয়, কীর্তন যদি মানুষকে পরিবর্তন করা যায়। আজকে আপনারা দেখুন, এত লক্ষ্মী পুজো, এত অনুষ্ঠান, আপনাদের বাড়িতে এত কাজ, অনেক মায়েদের রান্না বান্না হয়নি, তবু আপনারা যে এসেছেন কীর্তন শুনতে, কেন ছুটে আসছেন? আমাদের গান যে সময় হয় মানুষ এত ছুটে আসে কেন? মানুষ একটু আশা করে আসে, আমি যে 3 ঘন্টা বসবো আমি কিছু পেয়ে যাবো কিনা, আমি কিছু শিক্ষা লাভ করলাম কিনা। স্বামী স্ত্রীর সম্পর্ক দাঁত এবং জীবের মতো, দাঁত এবং জীবের মতো। কেন? দেখুন, স্ত্রীর যদি কোনো বিপদ হয় স্বামী আগলে দাঁড়ায়, কেন? স্ত্রীকে আঘাত পেয়ে দেবে না। দাঁত যেমন সামনে থাকে, কেউ যদি মারে দাঁত ভেঙে যায়, কিন্তু জীবকে কষ্ট দিতে পারে না। স্বামীর এরকম ক্ষমতা, এরকম করে হাত আগলে দাঁড়াবে, স্ত্রী পেছনে থাকবে, এই হাত দিবি না গায়ে, বলে দিচ্ছি। স্বামীর এরকম ক্ষমতা। কেন? দাঁত যেমন দাঁত ভেঙে যায়, কিন্তু দাঁতে থাপ্পড় মারে দাঁত ভেঙে যায়, জীবের কিছু হয় না, জীব কেটে যেতে পারে, কিন্তু দাঁত ভেঙে গেল স্বামী দাঁতের মতো আগলে দাঁড়াবে স্ত্রীকে। দ্বিতীয় কথা কি মায়েরা, দাঁত আর জীবের মতো কেন বললাম বলুন তো? একটা কারণ হচ্ছে কি, দেখুন দাঁতের মধ্যে কোনো যদি কিছু লেগে যায়, জীব কি করে বলুন তো? খোঁচা দিয়ে 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 ওই ময়লাটাকে বের করে দেয়। স্বামীর মধ্যে কোনো খারাপ দাগ দেখলে, খারাপ কিছু দেখলে, স্ত্রী খুঁচে 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 ওই খারাপ দাগটাকে শেষ করার চেষ্টা করে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখুন, মা বাবাকে সম্মান দিন, বৈষ্ণবকে সম্মান দিন, ভক্তকে সম্মান দিন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। মা যে চলে যায়, বাবা যা চলে যায়, তার পৃথিবীতে কোনো দাম নাই। মা বাবাকে ভালোবাসতে শিখুন। মায়ের মতো আপন কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মায়ের জায়গা হয়। বাবা হলো খুঁটির মতো, বাবা হলো বাড়ির ছাদের মতো, মা হলো খুঁটির মতো। একটা বাড়ির ছাদ যদি ভেঙে যায়, খুঁটি যদি ভেঙে যায়, বাড়ির যেমন কোনো দাম থাকে না। একটা সংসারে মা বাবা চলে গেলে তাদের মতো ভালোবাসার কেউ দিতে পারে না। মা এমন একজন, নিজে খাই না তবু বাচ্চাকে খাওয়াই, এরই নাম মা।
সেই মাকে যেন কোনোদিন কেউ অপমান করো না। মায়েরা, একটা ছেলে বলছে আমার মা খুব মিথ্যেবাদী, আমার পায়ের সামনে কাঞ্চার বলছে জানো প্রভু আমার মা খুব মিথ্যেবাদী। বললাম কেন মিথ্যেবাদী? বলছে মা আমার জন্য রান্না করে, সবার জন্য রান্না করে, সবাই খেয়ে নেয়, মাকে জিজ্ঞেস করি তুমি খেয়েছো? মা বলে আমি পেট ভরে খেয়ে নিয়েছি, মা খায় না। শুধু দিতেই শিখলো সারা জীবন, নিতে শিখলো না। এই জন্য বারবার বলবো, যারা শুধু তোমাকে সারা জীবন দিয়েই গেল, যে বাবা তোমার জন্য সবকিছু সমর্পণ করে দিল, যে মা তোমাকে এত ভালোবাসলো, ওই বৃদ্ধ বাবা মাকে যে শেষে পূজার আসনে না বসাতে পারো, তোমার গোটা জীবনটা নষ্ট হয়ে যাবে। মায়ের মতো আপন যেন কেউ না। ছোট্ট ছেলেটি বলছে আমার বাবা বড় অসুস্থ, এখনই যেতে হবে, দাদা একটু পুজো করে নি তারপর যাচ্ছি। ছোট্ট ছেলেটা, রঘুনন্দন, রঘু আই বাবা, মুকুন্দ গাইছে, মমান্তর মন্দির বলে মুকুন্দ গাইছে, ছোট্ট ছেলে শুনছে। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জগ জগ, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জগ জগ, মদন কৃষ্ণ গোপাল, গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জগ জগ, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে, লয়ে 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 হে পারো হে প্রাণ বল্লভ, হে প্রাণ না হে প্রাণ হে প্রণব লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে, এসো এসো গিরিধারী লাল, মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। আমার গোপাল মদন কৃষ্ণ গোপাল। সবাই, একজন মুসলমান মানুষ, তার নাম হচ্ছে নবাব হোসেন সাহেব, মালদাতে বাড়ি।
দেখো পেটের প্রচন্ড যন্ত্রণা হয়েছে, কেউ ভালো করতে পারছে না। একজন বললো, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে একটাই উপায়, শ্রীখণ্ডে যদি তুমি মুকুন্দ সরকারের বাড়ি যেতে পারো। তবে রাজা হলে তোমার চিকিৎসা করবে না, জমিদার হলে চিকিৎসা করবে না, আর নবাব হলে চিকিৎসা করবে না, গরিবের চিকিৎসা করে। নবাব, বাংলার এত বড় নবাব হোসেন শাহ বললো, তাহলে আমার পেটের যন্ত্রণা ভালো করতে গেলে আমাকে ফকির সাইজতে হবে? হ্যাঁ, ফকির সাইজতে হবে। এত বড় বাংলার নবাব, বাবারা শুনে রাখুন, একবার ফকির সেজে চললো কোথায়? মুকুন্দ সরকারের বাড়ি। লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মুকুন্দ যে না গান গাইছে, তখন নবাব মনে মনে ভাবছে, মুকুন্দ বুঝতে পেরেছি তুমি ভগবানের নাম করো বলে চিকিৎসা করো, গৌর গোবিন্দের কৃপা তোমার আছে। দেখুন, হিন্দু হোক মুসলমান হোক, সৎ কারা হয় বলুন তো? যারা ভগবানের ভজন করে, যারা কোনো বিচার করে না। নবাব হোসেন শাহ কোনো বিচার করতেন না, কাজী নজরুল কোনো বিচার করতেন না। যদি কলকাতা একটা বড় লাইব্রেরি আছে, সেখানে একটা বই উঠে বই পাওয়া যায়, সেই বইতে দেখবেন মুসলমান কবি শুধুমাত্র কত কত কবিতা রচনা করেছেন, মানে কত কত পদ রচনা করেছেন। হ্যাঁ, আপনার শুনলে চমকে যাবেন যদি বইটা পড়েন। শুধু মুসলমান কবিদের লেখা পদকর্তাদের পদ, এত সুন্দর পদ রচনা করেছেন, যারা কোনো বিচার করে না, জাতির কোনো বিচার করে না, ভগবানের বিচার করে। শুধুমাত্র ভগবান এক, ঈশ্বর এক, সবকা মালিক এক। এই দেখুন, যেই না বলেছে তোমাদের মধ্যে গরিবকে সে আগে এসো, এখন যেই না বলেছে গরিবকে সে আগে এসো, সঙ্গে সঙ্গে নবাব হোসেন শাহ বললে, বাবা আমি আমি কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। মুসলমান হিন্দুর কোনো ব্যাপার নাই, তোমার কি হয়েছে? আগে আমার খুব কয়েকদিন ধরে পেটে যন্ত্রণা, কেউ ভালো করতে পারে নাই, তোমার কাছে এলাম। তোমার জামাটা খুলে ফেলো, তোমার জামাটা খুলে ফেলো। এত বড় বাংলার নবাব মনে মনে হয়েছে, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় দেখবে আমি কে এসেছি। ভাবছো কি? প্রচুর লোক লাইন দিয়ে রয়েছে, আর জামাটা খোলো না। যেই না জামাটা খুলেছে মায়েরা, জামাটা খোলার সঙ্গে সঙ্গে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। বাংলার নবাব মনে মনে ভাবছে, আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, বেটা আমাকে মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলছে। আরে কালের কাল বর্ষাকাল, হরিণা চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় করেছি বলে যদি পেটের রোগ ভালো না হয় বুঝবে আমি কে। আরে ভাবছো কি? গড়াগড়ি দাও। যেই না জামা খুলে গড়াগড়ি দিয়েছে, অমনি নবাব বলে উঠলো, মুকুন্দ। বলে কি তোমার এখানে কি কোনো ওষুধ দেওয়া থাকে? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, সেটা তোমার কাজে লেগে গেছে। কই দেখি 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 দেখি, হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধ দিয়ে দিয়েছে। মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে অর্ধেক পেটের রোগ ভালো হলো কেন? ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল আসতে, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আমি প্রচুর গান করি। মালদা থেকে 100 কিলোমিটার 150 কিলোমিটার দূরে রায়গঞ্জ এলাকাতে আমি যাই, আসাম কোচবিহার যাই। যদি কোনোদিন যান তাহলে দেখতে পাবেন, এক একটা আসনে কীর্তন শুনতে আসে। তখন একটা আসনে সবাই মেয়েরা ছেলেরা একটা করে আসন পেতে বসে, একটা করে জলের বোতল নিয়ে আসে, যেন সিদ্ধান্ত নিয়ে এসেছে ভক্তি ভরে। কেউ কারোর সঙ্গে কোনো কথা বলবে না। একবার যদি কেউ গল্প করে, তাকে বলে না তুমি গল্প করো না, শুধু এরকম করে দেয়, এরকম করে দেয়, একবারে শব্দ করে না। কীর্তনটা শেষ হওয়ার পরে আসনগুলোকে তুলে নিয়ে তারা দিব্যি মাটিতে গড়াগড়ি যায়। ওরা আসল জিনিসটা বুঝে নিয়েছে, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। মুকুন্দ। যেই না মুকুন্দ বলেছে, অমনি সঙ্গে সঙ্গে মুকুন্দ বলে উঠলো, কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকছে? নবাব বলে উঠলো, আমি বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে থাকা হবে না, আমার মালদাতে তোমাকে যেতে হবে। রাত্রিবেলায় মহাপ্রভু মুকুন্দ কবিরাজ মহাপ্রভু মন্দিরে বলছে, প্রভু বলে দাও, তুমি আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করবে আর গোপীনাথের ভজন করবে, আমি মুসলমানের বাড়ি যাবো, কেমন করে যাব? ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্যই করে। একটু জোরে বলবেন, ঈশ্বর যা করে তা। হ্যাঁ, আমি সবাই বলছে, 2-4 জন কিন্তু বলে নাই, বলুন তারপর উত্তর পাবেন। ঈশ্বর যা করে তা। আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল মারে আর কেউ যদি পাশে গিয়ে বলে ঈশ্বর যা করে তা মঙ্গলে, আপনার অবস্থা কেমন হয়? এই বাবা, তখন দেখবেন কি পাওয়ার। যাও তো, বাজে কথা বলবেন এখন, যাও। কিন্তু যদি আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়, ঈশ্বর যা তা যা বলেছেন,
মানে ভালো হলে ভালো আর মন্দ হলে মন্দ। কালকে বৃষ্টি হয়ে গেল, আজকে কীর্তন হচ্ছে, কি জানি ঈশ্বর যা করে তা মঙ্গলে জোর করে, কাদের মঙ্গল বুঝতে পারছি না। আপনাদের মঙ্গল হলো, কিন্তু আমাদের তো হচ্ছে না। আমাদেরও হচ্ছে কিন্তু কি করবেন, অনেক দূরে যেতে হবে, সেই জন্য খুব তাড়াতাড়ি করছি আমি। সবাই লক্ষ্য করুন, এক কাজ করে তুমি আমার কাছে চলো। মুকুন্দ চললো কোথায়? নবাবের বাড়ি। দেখুন, নবাবকে বললো তুমি মুসলমান হতে পারে, তোমার কাছে 3টে শর্ত রইল। তুমি আমাকে গোপীনাথের মন্দির করে দেবে? বলে হ্যাঁ দেবো। তুমি পুজো করবে অধিকার দেবে? বলে হ্যাঁ দেবো। গরিবের চিকিৎসা করবে অধিকার দেবে? বলে হ্যাঁ দেবো। মুকুন্দ সরকারকে নবাব নিয়ে গেল, বাংলার নবাব মুসলমান, তিনি একটা গোপীনাথের মন্দির তৈরি করে। দেখুন, শুনবেন নবাবের কথা। গোপীনাথের মন্দির তৈরি করলেন, জীবের দ্বারে হরিনাম দিতে বললেন, আর চিকিৎসা করতে বললেন গরিবদেরকে। মুকুন্দ সরকার গোপীনাথের মন্দিরে গোপীনাথের গুণগান গাইছে, আর মুকুন্দ কিন্তু গাইছে, নবাব শুনছে। বাবা, নবাব মুসলমান হয়ে শুনছে, তাকে একটা মেয়ে পাখা করছে, ভালো করে শুনবেন। একটা মেয়ে পাখা করছে, পাখাটা তাল পাতার পাখা, প্লাস্টিকের নয় কিন্তু, একটু পরে জিজ্ঞেস করবো। তার মধ্যে ময়ূরের পালক। মুকুন্দ যখন কীর্তন গান গাইছে, নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর তাকে একটা মেয়ে পাখা করছে, ময়ূরের পালক পাখা, তাল পাতার পাখার উপরে ময়ূরের পালক। মুকুন্দ গাইছে, আর মায়েরা সব রোদ হয়ে দিচ্ছে। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। তুই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চোরা বিনোদ বরিহা। বিনোদ বিনোদ চোরা বিনোদ বরিহা। বিনোদ চুরা দেখো বিনোদ চোরা বিনোদ বরিহা। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চোরাই বিনোদ বরিহা। বরিহা বরিহা বিনোদ উড়িছে আজ বিনোদ উড়িছে তবাই। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। দেখো বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদয় ধরে বিনোদয় ধরে বিনোদ মুরলী। ও যার বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, আমার বিনোদ বিনোদ বাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। এইবার দেখবো আপনারা কেমন কীর্তন শুনেছেন, এইবার উত্তর শুনবো। আচ্ছা, মুকুন্দ সরকার যখন শুনবেন, মুকুন্দ সরকার যখন কীর্তন গাইছিল, তখন নবাব কিন্তু একটা মেয়ে পাখা করছিল নবাবকে। পাখাটা তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? জোরে বলুন, জোরে। যে ঘুমাচ্ছে সে বলুন। আর ঘুমানোর জোর নাই, আর চোখ লাগবে তার উপায় নাই। আস্তে আস্তে কি বললাম, পাখাটা কিসে ছিল? তাল পাতা। আচ্ছা, তাল পাতার পাখার উপরে ওই কাকের পুচ্ছ ছিল না কোকিলের পুচ্ছ ছিল? ময়ূরের। যাক, ভাগ্যিস আপনার এসেছিলেন, আমি ভুলে গেছিলাম।
কিসের পচেছিল? ময়ূরে। আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, এইটা বুঝতে পারলাম যে সত্যি আপনারা কীর্তন শুনছেন। আচ্ছা ময়ূরের পালক ছিল, যেই না ময়ূরের পালকটা মুকুন্দকে নবাব ডেকেছে মুকুন্দ, আর যেই না মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেছে ময়ূরের পালকটা দেখে হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণাম করুণাম করুণা কর তুমি করুণা করো। মুকুন্দ যেই না নবাবের ময়ূরের পাখা দেখতে পেয়েছে, ইয়ের মধ্যে মানে কি বলে পাখার মধ্যে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। নবাব বলে কে আছিস, একটু জল দেখি জল দেখি জল দেখি জল দেখি। জল দিয়ে যেই না মুকুন্দের মুখে দিয়েছে অমনি মুকুন্দের জ্ঞান ফিরেছে। নবাব জিজ্ঞেস করলো মুকুন্দ তুমি কীর্তন গান গাইছিলে, আমি তোমাকে পিছু ডাকলাম, আমার দিকে তাকিয়ে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ সরকার মনে মনে ভাবলো তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? তোমার ওই ময়ূরের পালক দেখে আমি কৃষ্ণ দেখে অজ্ঞান হয়ে গেছিলাম। আমি জীবনে কাউকে কোনো মিথ্যে কথা বলি না। মনে মনে ভাবলো আমি আজকে একটা মিথ্যা কথা বলবো। নবাব আমি তো সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা মৃগীর ব্যারাম আছে। মুকুন্দ বললো শোনো, এই নবাব বললো শোনো, তোমার হয়তো জানা নেই, যদি এই রাজ্যে কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি ছিঁড়ে দিই। তবে তুমি যেহেতু আমার রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন? তোমার যদি মৃগী রোগ হবে, তুমি যখন অজ্ঞান হয়েছিল তোমার মুখ থেকে কৃষ্ণ নাম বেরোচ্ছিল কেন? মুকুন্দ বলল নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলছে অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। বলে কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে বলো ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কেনা গোলাম হয় না, তারা ভগবানের দাস হয়। মুকুন্দ ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। যাও তুমি, শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিচ্ছি, তোমার আর কোনো অভাব রবে না। তবে যদি নবাবের কোনদিন পেটের রোগ হয় তুমি কিন্তু দেখে যেও। ও মুকুন্দ এক কাজ করো, তুমি আর দেরি করো না। মুকুন্দ যাচ্ছে আর যেতে যেতে গাইছে ওই আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। উলধ্বনি। ওই আমি কোথায় গেলে পাবো দেখো আমায় ঘন শ্যাম, আমায় আমায় ঘন শ্যাম। কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘনাতে আমায় বাঁকাতে। কোথায় আমার কৃষ্ণ কানা পরিকানা একবারে দেখা দে কোন একবার দেখো ওরে গনাই রে একবার দেখা দে কামনা। কোথায় আমার কৃষ্ণ
দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান মায়েরা যেই না বাড়ি ফিরে এলো মুকুন্দ সরকার, তার স্ত্রী বলল, স্বামী এসেছো, এ কি আমার হলো গো? স্বামী কি আমার হলো গো? আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে স্বামী চিৎকার করে বলে উঠলো, কি হয়েছে তোমার? তুমি যেদিন থেকে নবাবের বাড়ি গেছো আমি ভালো করে খেতে পারি না, আমার হাত জ্বালা করে, আমার বুক জ্বালা করে, আমার পা জ্বালা করে, আমার জিভ জ্বালা করে, কেন এমন হয়? মুকুন্দ সরকার মনে মনে ভাবলো, আমি এত বড় বাংলার কবিরাজ, আমি সবার চিকিৎসা করতে পারছি, আমার স্ত্রী চিকিৎসা করতে পারবো না? কই দেখি 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 দেখি, তুমি হাঁ করো তো, তোমার জিভটা দেখি তো, দেখি দেখি, তোমার হাত দেখি, দেখি দেখি, তোমার পায়ের তলগুলো দেখি, দেখি দেখি, তোমার চোখ দেখি। আমি সারা বাংলার কবিরাজ, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে মুকুন্দ সরকার আছাড় খেয়ে পড়লো, প্রভু বলে দাও, প্রভু তুমি বলে দাও, আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই, আমি যা ভেবেছিলাম তাই, সারা বাংলা চিকিৎসা করে তোমার অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকারকে দেখে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন অহংকার হয় আমার জানা নাই, তবে যদি সত্যি অহংকার হয়েছে আমার অহংকারের পতন ঘটাও। মুকুন্দ সরকার কি করলো, মহাপ্রভু কি করলো, মুকুন্দকে চিবানো পান দিল। ওই পানটা যেই না মুকুন্দ সরকার তার স্ত্রীকে দিতে যাচ্ছে, যেতে যেতে গাইছে, যশোদার দুলা যশোদার দুলা তুমি বজের রাখা, তুমি ব্রজের বৃন্দাবন মন, যশোদার দোলন ব্রজের বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপী জানন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী গোপী হে প্রাণ
রাধিকার মন চিত্ত বিত মনোহরি বৃন্দাবন মনোহরি যশোদরি দুলা ব্রজের রাখাল বৃন্দাবন মনোহরি তুমি যশোদা দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন হারে। এতক্ষণে আপনারা জেকে বসলেন আর 11:30 বেজে হয়ে গেল। আমি ওইটাই বলেছিলাম যে যারা এখন এলো তাদের অবস্থা কি হবে। ওরা তো দিব্যি খেয়ে দিয়ে এসেছে না, কি বলছেন? আরে মাইকম্যান খাইনি, আমরা খাইনি, হালকা করে খেয়েছি। না না, খুব ভালো কথা। কিন্তু কি করবেন এখন, আমি তো বলেছি বাবারা সব জানে 8:30 থেকে আমি আরম্ভ করেছি, কিন্তু 8:30 থেকে 11:30। এখন 11:30 বেজে গেল, এখন কিন্তু আমাকে জবাব দিতে হয়। কিন্তু কি করবেন, এসেছেন যখন তখন অপমান করা ঠিক নয়, আমাকে তো একটু মিল দিতে হবে। সংক্ষেপের মধ্যে একটু দিই, আপনার অপরাধ মার্জনা করবেন। কারণ এরকমই হয়। সেদিন আমি পোস্ট তারিখে দেখাতে গেছিলাম, তো 3.5 ঘন্টা পেরিয়ে গেছে, কোনো লোক বলে শেষ হয়ে গেল, বুঝতেই পারলাম না কখন শেষ হয়ে গেল। এরকমই হয় আমাদের। 4 ঘন্টা শুনলে আপনার মনে হবে যে এই শেষ হয়ে গেল, আরো হলে ভালো। না, কৃষ্ণ কথা হরি কথা এরকম অমৃত রস আছে, শেষ হয়ে যায় কিন্তু বুঝতে পারা যাবে। আসুন, ঠিক আছে। এখন যেই না বাচ্চা পেটে এসেছে মায়েরা, মুকুন্দ সরকারের স্ত্রী, সেই বাচ্চাটা সরস্বতী পুজোর দিনে জন্ম নিল। সবাই মাথায় একটু কাপড় নিন। মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন জন্ম নিল। আহা হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, আজ হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, ও দেখো মুকুন্দ দেশে তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। আজ মুকুন্দ দাসীর তাহা আনন্দিত মন। তুমি তো দিব্যি আনন্দ করছো, শুনেছো তোমার ছেলে হয়েছে, তুমি তো সরস্বতী পুজো করছো। আমার ছেলে হলো সরস্বতী পুজোর দিনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওগো মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে পুত্র বদন হে, আমার মুকুন্দ দাসের মনে, পুত্রবদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রবদন আজ হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রবদন আজ হেরে, মুকুন্দ দাসের আজ মনে, পুত্রবদন হেরে আনন্দ ধরে আজ না। মুকুন্দ দাসীর আজ আনন্দিত মন। আজ মুকুন্দ দেশে আজ আনন্দিত মন। আচ্ছা কিছু মনে করবেন না, বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে আপনারা কি দেন? নিম পাতা, নিম পাতা দেন? এ দিয়েছে বোধহয় নাকি? হ্যাঁ হ্যাঁ, নিম পাতা। আচ্ছা আচ্ছা, নিম পাতা, হ্যাঁ বলুন। নিম পাতা নয়, কি দেন? মধু দেন তো। কিন্তু মায়েরা সবাই লক্ষ্য করুন, আসলে মধু কখন দেওয়া উচিত? শাস্ত্র যদি পড়েন তাহলে দেখবেন গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে। যদি আপনারা হিন্দু ধর্ম কি এবং কেন, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের লেখা, ওতে পরিষ্কার করে লেখা আছে, গভীর গৃহসূত্রকার বলে একটা বইতে বলছে যে বাচ্চাকে জন্মের পরে মধু দেন কেন? মিষ্টি কথা বলার জন্য? তা নয়। বাচ্চা দেখবেন জন্মের পরে কান্নাকাটি করে মায়ের স্তর দুগ্ধ পান করতে পারে না, খুব কান্নাকাটি করে কান্না বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। কিন্তু মধু মিষ্টি কথা বলার জন্য নয়। মিষ্টি কথার জন্য মধু কখন দেওয়া হয়? বলছে যখন আতুর ঘর থেকে নিয়ে গিয়ে 21 দিন বা 1 মাস পর স্নান করিয়ে ভগবানের চরণে একটু মধু দেবেন আর বলবেন হে প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি কথা হয়। এগুলো কজন বলেছেন? আমরা থেকে বুঝি না। ওই সময় বলবেন, দেখবেন মিষ্টি কথা বললেও বলতে পারে। সবাই লক্ষ্য করুন, দুই কানে শোনাই এলো মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধু হরি নাম। এইদিকে দেখুন, মধু তো নেই, মধু কেনার পয়সা নেই, কি করবে? সরস্বতী পুজোর দিন দোকানও বন্ধ। এক কাজ কর, মধু যদি নাই বার হইলো, এক কাজ করো না, দুই কানে শোনাই এলো মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাই এলো মধুর হরি নাম, আজ দুই কানে শোনাইল মধুর হরি নাম। হরি নামে শোনালো, মধুর হরি নামে শোনালো, হরি নামে ও শোনালো, মধুর হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে, নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে, নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো, হরি নামে শোনালো, আজ দুই কানে শোনাইল মধুর হরি নাম। আজ দুই কানে শোনাইল মধুর হরি নাম। মেয়েরা এদিকে তাকান। আবার সরস্বতী পুজোর দিন হয়েছে তো বাচ্চাটা, মাকে বলছে মা আশীর্বাদ করো। কি আশীর্বাদ? যেন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মাস্টার হয়। বলেনি, কি বলেছে বলো তো? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো, কি 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 যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতী
পড়তে পারে আশীর্বাদে করো মা যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা বলছে আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা আশীর্বাদে করো ও মা মা আশীর্বাদে করো মা আশীর্বাদ যেন ভাগবতী পড়তে পারে আশীর্বাদে করো মা যেন ভাগীপতি পড়তে পারে আশীর্বাদে করো মা যেন ভাগবতী পড়তে পারে আশীর্বাদে করো মা যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো মা যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা নাম সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা যে সংকীর্তন গাইতে পারে হরি 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 নাম বলে। সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতে পড়তে পারে হরি 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 নাম হরি সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগীপতি পড়তে পারে হরি 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 বলে আশীর্বাদে করো মা আজ দুই কানে শোনাইল মধুর হলেন তুই কানে শোনাইল মধুর হরি নাম মায়েরা যিনি আমাদের রঘুনন্দন তিনি কে কামদেব মদন কামদেব মদন হ্যাঁ তার 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল ভগবান বলল কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি তবে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক কামদেব মদন বলে অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক আশীর্বাদ দেওয়া যেন গোবিন্দের সেবা করতে পারি তুই তো খুব চালাক রে তাহলে মর্তভূমে তুই রঘুনন্দন রূপে যাবি আমি তুই রঘুনন্দন রূপে যাবি আমি গোপীনাথ রূপে যাবো একদিন তুই আমার চরণ সেবা করবি তাই কি বলছে মায়েরা সবাই মিলে একটু প্রেম সেরিতাই গৌর হরি 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 অগ ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ আমার ব্রজের অনঙ্গ ধরে যায় অঙ্গ গোপীনাথ গোপীনাথ এলেন কিভাবে পদকর্তা বলে ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ দেখো দেখো ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ গৌরে আওল গৌর সঙ্গ আমারি গৌরী বল গৌর সঙ্গ গৌরে আওল গৌর সঙ্গ তুই গৌরী যাবল গৌর সঙ্গ মায়েরা তুলুদ হয়ে দিন ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ আমার ব্রজের অনঙ্গ ধরে যায় অঙ্গ গৌরে আওল গৌর সঙ্গ আজ গৌরী যাবল গৌর সঙ্গ ভকতি ভূষণ ভকতবে আমার ভগতি ভূষণ ভগতবে ভকতি ভূষণ ভকতবে ভকতি ভূষণ ভকতবে লীলাই মহিলা আপনবে লীলাই মহিল আপনাবে লীলাই মহিলা আপনবে উজ্জা লীলায় মহিলায় আপনবে সোনার নুপুর রাতুল পা আমার সোনার নূপুর রাতুল পা এখন পয়সা দিতে আসবেন না এখন পয়সা দিতে আসবেন না কীর্তনটা শেষ হয়ে দিন নাহলে আমি শেষ করে ফেলবো পয়সা দিলে কিন্তু হ্যাঁ সোনার নুপুর রাতুল পা সোনার নূপুর রাতুল পায়ে শেখর শরণে লইন তাই আমার শেখর শরণে লইন তাই শেখর শরণ লইন তাই শেখর শরণ লইন তাই শরণে নিলাম শরণে নিলাম শরণে নিলাম শরণ লীলা ও যে রঘুনন্দনে শ্রীচরণে শরণে নিলাম ভক্ত রঘুনন্দন শ্রীচরণে শরণে নিলাম রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দন শ্রীচরণে হরি 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 ভক্ত হরি রঘুনন্দন শ্রীচরণে হরি 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 ভক্ত বলে রঘুনন্দন শ্রীচরণে ভক্ত রঘুনন্দন শ্রীচরণে আমি শরণে নিলাম জোরে একবার বলুন রাধা রানী কি ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে ও গো গোপীনাথ ঘনশ্যাম দেখুন আপনারা পারলেন না আমরা পারলাম না মহাজন ঋষিরা বলেছেন যে বাচ্চাদেরকে মানুষ করতে গেলে 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরলে চলবে না খেলবে পড়বে আদর করবেন কিচ্ছু বলবেন না কিন্তু 5 থেকে 15 পর্যন্ত আপনাকে শাসনের চোখে রাখতে হবে নইলে ছেলে বিগড়ে যাবে যখন 16 পেরিয়ে যাবে পুত্র মিত্র বদাচরে 16 পেরিয়ে গেলে ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন যারা বাবা হয়েছেন 16 পেরিয়ে গেছে আপনার ছেলে বা মেয়ে আপনি কিন্তু বন্ধু হয়ে যাবেন নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে এটা মহাজনদের কথা ঋষিদের কথা তাই ছোট্ট রঘুর বাবা গেছে চিকিৎসা করতে রঘুনন্দন বলছে ওগো গোপীনাথ বাবা তোমাকে ফুল দেয় পুষ্প দেয় কিন্তু আমি তো ফুল পুষ্প দিতে পারবো না মন ফুল দেব তোমার চরণে তবে শুনে রাখো বাবা তোমাকে চন্দন দেয় বাজার থেকে চন্দন কেনার আমার পয়সা নয়
তবে আমি তোমাকে চন্দন দিতে পাবো না। ওগো গোপীনাথ তুমি প্রসাদ গ্রহণ করো। পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, ছোট্ট রঘু গাইছে ওগো গোপীনাথ ঘনশ্যাম ঘনশ্যাম ওগো গোপীনাথ ঘনশ্যাম। উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। গোপীনাথ তুমি ঘনশ্যাম গোপীনাথ ঘন ওগো গোপীনাথ ঘনশ্যাম ওগো গোপীনাথ ঘনশ্যাম। ও মায়েরা, ভগবানকে ডাকতে গেলে সরল মন চাই। ছোট্ট রঘুনন্দন বলছে ওগো গোপীনাথ, বাবার হাতে তুমি এত নাড়ু খাও, আমার হাতে নাড়ু খাচ্ছ না কেন? তুমি তো নিজের মুখে বলেছো তুমি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, ধ্রুবের হাতে খেয়েছো, আমার হাতে খাবে না। ও বুঝতে পেরেছি তুমি খাচ্ছ না কেন। আরে বাবা, তোমার হাতে বাঁশি আছে, তুমি খেতে পারো? আচ্ছা বাঁশিটাকে নামিয়ে দিলাম। আচ্ছা দরজাটা হাঁ করে খোলা আছে তো, তোমার লজ্জা করছে? আচ্ছা দরজাটাকে বন্ধ করে দিলাম। এবার তুমি নাড়ু খাও। বারবার ও বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি। তোমার একটু অভিমান হয়েছে, রাগ হয়েছে। বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আমি তোমাকে সুন্দর করে সাজাতে পারি না। তবে গোপীনাথ আমি তোমাকে কেমন করে সাজাবো? আমার কাছে ফুল নাই, তুলসী পত্র নাই, গঙ্গা জল নাই। তবে তুমি যে শাস্ত্রে বলেছো পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহম পরিহিতম আসমানি প্রতাত্মম। তুমি বলেছো কেউ যদি ফুল দেয় আমি খুশি হই, ফুল না পেয়ে কেউ যদি পাতা দেয় আমি খুশি হই, পাতা না পেয়ে কেউ যদি জল দেয় তাতে খুশি হই। আমার কাছে চন্দন নাই, ভক্তি চন্দন তোমাকে দেব। আমার কাছে ফুল নাই, মন ফুল তোমার কাছে দেব। আমার কাছে তুলসী পাতা নাই, মন তুলসী তোমাকে দেব। সাজাচ্ছার বলছে আমি সাজাবো তোমাদের মোহন সাজে। আশা ছিল বড় মনে। ও গোয়া উলধ্বনি উলধ্বনি মায়ের উলধ্বনি। সবাই সাজাব তোমারে মোহন সাজে দে। আরে আশা ছিল বড় মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে। আশা ছিল বড় মনে মনে। আজ আমি সাজাবো তোমাদের মোহন সাজে। আশা ছিল বড় মনে আমি। মিশাই যায় আমার ভকতির চন্দন, মন কুসুম দিব তোমার শ্রীচরণ। মিশাইয়া দেব ভগতি চন্দন, মন কুসুম দেব তোমার শ্রীচরণ। গানটা তো আমরা গাইনি, রঘুনন্দন গাইছে। কত সুন্দর ভাষা দেখুন। আমার ভক্তি চন্দন তোমাকে দেব। মিশাই যায় আমার ভকতি চন্দন, মন কুসুম দিব তোমার শ্রীচরণ। আমি মিশাইয়া দেব ভগতির চন্দন, মন কুসুম দেব তোমার শ্রীচরণ। আমি সাজাবো তোমারে মোহন সাজে। আশা ছিল বড় মনে। ও গোয়া আমি সাজাবো তোমার মোহন সাজে। আশা ছিল বড় মনে। কি তাও তুমি নাড়ু খাবে না? এবার দেখুন বাচ্চার কি অবস্থা। তাও তোমাকে সাজালাম, তোমার দরজাটা বন্ধ করে দিলাম, তোমার হাত থেকে বাঁশি কেড়ে নিলাম, তবু তুমি খাবে না? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা।
তোমার পাথরের পায়ে আমি মাথা ঠুকবো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় চোখের জলে ভেসে ডাকে। শুনবেন এই জায়গাটি, শুনবেন কীর্তনে যে প্রেম, এই জায়গাটি শুনবেন। যারা বাবার আছেন, বৈষ্ণবরা আছেন, ভক্তরা আছেন, মায়েরা, শব্দ নয়। লোকে আমায় চোখের জলে ভেসে সব কিছু যায়, তুই শুধু চোখের জল নয়, চোখের জল নয়, রক্ত দিয়ে আমার চরণ ভাসাইয়ে দি। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি গীতাতে বলেছি, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মমাবৎমান বর্তন্তে মনুষ্য পথ্য সর্বস্ব। মায়েরা শুনবেন ভগবান কি বলছেন, যে আমায় যেমন, কত প্রেম দেখুন কীর্তনে, যে আমায় যেমন যেমন ভাবে, যে আমায় যেমন ভাবে। নাম বলতে বলতে পাগল হয়। দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতাতে আমি প্রচুর গান গাই, প্রচুর গান কলকাতায়। তো শুনবেন, একটি মেয়ে প্রতি বছর, আমি যেখানে একটা আসরে প্রায় 4 বার করলাম, প্রতি বছর সামনে একটা মেয়ে কীর্তন শুনি। একবারে শর্টকাট জামা প্যান্ট, মানে কি বলবো, বিবাহিত নারী তো, একবার খাটো খাটো পোশাক পরে সামনে বসে কীর্তন শুনি। আমার খুব রাগ হয়, এত মানুষ, এত মেয়েরা এসছে ভালো ভালো কাপড় পরে, কিন্তু শুনবেন মেয়েটি ওখানে বসে খাটো পোশাক পরে কীর্তন শোনে। হ্যাঁ, চুপচাপ শোনে, একবার কোনো শব্দ নেই, চুপচাপ হাঁ করে শোনে। কিন্তু পোশাকটা আমার ভালো লাগে না যখন পরে থাকে। তো তারপর দেখলাম তার একটা ছেলেও আছে, সে বছর আনেনি, বাচ্চা ছেলে, তারপর বসে গানছে। 4 বছর, এই বছর গিয়েছিলাম ওই আসরটাতে, একই আসরে। তো দেখছি ওই মেয়েটাকে দেখতে পাচ্ছি না। প্রতি বছর দেখি, তাহলে কি অসুখ টসুখ হলো না, কোথাও গেল, চিনতে পারি নাই। তিলক নিয়েছে, মালা নিয়েছে, নামাবলী নিয়েছে। কীর্তনের শেষে আমাকে এসে বলল, বাবু আমায় চিনতে পারছেন? বললাম, হ্যাঁ চিনতে পারলাম এতক্ষণে। আসলে আমার বাবা খুব বড় লোক মানুষ, খুব ধনী মানুষ, কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষরা একটু কৃষ্ণ ভক্ত। বাবা আমাকে ছোট থেকে আধুনিক পোশাকে সাজিয়েছে, ওই উপাসটা আমার রয়ে গিয়েছিল। কিন্তু বাবু, আসলে আমিও হতাম না। আপনারাই বলেন যে বাচ্চা যদি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়ে কৃষ্ণ ভক্ত হয়, তার গর্ভটাকে রত্ন গর্ভ বলা হয়। মা হতে গেলে এত সহজে মা নয়। ছাগলের মা তুমি নাও, গরুর মা নয়, বাছুরের, তুমি অন্য কিছুর মা নাও, তুমি কিন্তু মানুষের মা। মা হওয়ার পর নিজেকে সচেতন থাকতে হবে, আমি মা হয়েছি, আমি আজকে মানে কি উগ্র সাজে সাজবো, উগ্র কাজ করব, খারাপ কাজ করব, কিন্তু একদিন যখন রক্ত দমন হয়ে যাবে, আমার ছেলে কিন্তু আমাকে ভালো চোখে দেখবে না। ছেলে শেষে প্রশ্ন করবে, তুমি আমাকে সারা জীবন কি দিয়েছো? খালি জন্মটা দিয়েছো, আর কি করেছো তুমি? তোমার পোশাক কি, তোমার সাজ কি, তুমি কি শিক্ষা দিয়েছো? ছেলে একদিন প্রশ্ন করবে। তাই মাকে সেজে যেতে হয় আগে থেকে। আমাকে বলছে, বাবু আমার ছেলেটার না এই 4 বছর বয়স হলো, নিরামিষ খাই, ধুতি পরে, আমাকে বলে তিলক পরিয়ে দাও। আমি বললাম, তুই যখন খাস না তখন আমি খাবো কি করে? আমি মা, আমার খাবার ইচ্ছা জাগে, আমি বাবার রক্ত পেয়েছি, তুই এই রক্ত পেয়েছিস, তুই যে ভক্ত, তা আমার ছেলে যদি না খায় বাবু, তাহলে আমি কি করে খাবো? আমি মনে মনে ভাবলাম, ছেলে যদি আমার কৃষ্ণ ভক্ত হয়, আমি কেন সচিমাতার মতো হতে পারি না? ছেলে আমার প্রতি বছর এই ছোট থেকে এত বুদ্ধিমান, যে টিউশনি পড়ে আমার ছেলেকে এইটুকু থেকে বয়স থেকে 4 বছর থেকে, সে বলে যে আপনার ছেলে খুব বুদ্ধিমান হবে, কৃষ্ণ কৃপা পেয়েছে, দারুণ। এই জন্য আমি আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, গোপীনাথ রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ তুমি নাড়ু খাও, নাড়ু খাও। ভগবান বললেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং সতৈব ভজাম্যহম মমাবৎমান বর্তন্তে মনুষ্য পথ্য সর্বস্ব। যে আমায় যেমন ভাবে, যে আমায় যেমন ভাবে ভালোবাসে, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। ওরে রঘুরে, তুই শুধু চোখের জলে নয়, জলে নয়, তুই যে রক্ত দিয়ে আমার চরণ ধুয়াইয়ে দিলি। পেছন থেকে হাত বাড়িয়ে পাথরের গোপীনাথ বলছে, রঘুনন্দন নাড়ুতে, রঘুনন্দন
নাড়ু খায়। আশ্চর্য আশ্চর্য ঘটনা, পাথরের গোপীনাথ নাড়ুই খায় না, আজকে নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন জিজ্ঞেস করছে তুমি যদি সব নাড়ু খেয়ে নাও, বাবা যখন আসবে প্রসাদ চাইবে তখন আমি দিতে পারবো না, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে আরো নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলছে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না আমায়, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমি চোখের জলে ভেসে কেউ ডাকে না। রঘুর চোখে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। উজানে মন্দির মন্দিরে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবাই লক্ষ্য করুন, যেই না গোপীনাথ নাড়ু খেয়ে নিয়েছে, একটাও নাড়ু নেই। ওই তোর বলছে তুমি যে সব খেয়ে নিলে বাবা প্রসাদ চাইবে কি করবো? ওই তুই বাড়ির ভেতরে যা, তোর মায়ের কাছে যা, প্রসাদ নিয়ে। মাকে বললো মা আজকে জানো গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা রেগে বললো আমি তো বুঝতে পেরেছি তুই খেয়েছিস, তোর বাবা এলে প্রসাদ চাইবে, দিতে পারবি না, যা প্রসাদ নিয়ে যা। যেই না প্রসাদের থালা নিয়ে যাচ্ছে, বাবা কিন্তু চিকিৎসা করে যখন বাড়ি ফিরছে তখন দেখলো কি, আসে যা মুকুন্দ দাস কহে বালকের পাশ, হরে আসে মুকুন্দ দাস কহে বালকের পাশ। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। ও দেখো আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। প্রসাদ নৈবেদ্য না দেখি, প্রসাদ নৈবেদ্য না দেখি, প্রসাদ নৈবেদ্য না দেখি, ও যাজে প্রসাদ নৈবেদ্য না দেখে। সকালবেলায় পুজোর দায়িত্ব দিলাম, এখনো তুই করিসনি। দেখবো কেমন পূজা দিয়েছ, আমি দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখবো কেমন পূজা দিয়েছ, আমি দেখবো কেমন পূজা দিয়েছ। বাবা তুমি বিশ্বাস করবে না, আজকে সব নাড়ু গোপীনাথ খেয়েছি। বাবা বললো মিথ্যেবাদী কোথাকার, ভগবান খায়? আমি তোকে মিথ্যা করে বলেছিলাম যে প্রহ্লাদ খেয়েছিল, সে তো খেয়েছিল সত্য কথা। রঘুর হাতে তোর হাতে খাবে, আমার হাতে খাবে, সে খাবে না। বাবা বিশ্বাস করো খেয়েছিল এবং খাবে, আমি তোমাকে দেখাতে পারবো। বাবা বলছে আমি দরজার বাইরে রইলাম, তুই ভেতরে খাওয়া, খাওয়াতে পারলে ভালো, না খাওয়ালে তোর একদিন কে আমার একদিন। দরজা বন্ধ করেছে, বাবা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে ওগো গোপীনাথ, তুমি কিছুক্ষণ আগে এত নাড়ু খেলে, এখন যদি একটা নাড়ু না খাও বাবার কাছে মিথ্যেবাদী হয়ে যাব, তোমায় একটা নাড়ু খেতে হবে। পাথরের গোপীনাথকে রঘুনন্দন বারবার বলছে নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও, কোনো মতেই খাচ্ছে না। তখন গোপীনাথের উন্নিটাকে নিয়ে রঘুনন্দন 5 বছরের বয়সের ছেলে যেই না গলায় দড়ি নিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলল রঘুরে, আমার মন্দিরে যদি কেউ কোনদিন, আমার ছেলেটি কিন্তু খুব ভালো, আমি এদের বাড়িতে আছি, মনসামঙ্গল গান শিখছে, খুব ভালো ছেলে, খুব সরল, সদা আশীর্বাদ করুন, ভালো ছেলে কিন্তু। হরে কৃষ্ণ মায়ের সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছে, হ্যাঁ হলুদ ধরে দিন একটু, খুব ভালো ছেলে। হরে কৃষ্ণ সবাই লক্ষ্য করুন, হরে কৃষ্ণ। গলায় যদি কেউ দড়ি নাই আত্মহত্যা করে তাহলে বিপদ বাড়ানো মধুসূদন আমাকে কেউ বলবে না। তাই পেছন থেকে হাত বাড়িয়ে জেনে বলছে নাড়ু রঘু, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও।